আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন। Mr. President, to Iran in this moment. Don't. Our American personnel. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন ইসরায়েলে হামলা চালাতে ইরান খুব বেশি দেরি করবে না। এ ধরনের পদক্ষেপ না নিতে ইরানকে সতর্ক করেছেন তিনি। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এসব কথা বলেন। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়। ওই হামলায় ইরান রেভলিউশনারি গার্ড কোরের জ্যেষ্ঠ কমান্ডার সহ ৭ কর্মকর্তা নিহত হন। হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানের প্রতি বার্তা কী জানতে চাইলে বাইডেন একেবারে সংক্ষেপে বলেন, ডোন্ট, অর্থাৎ হামলা করো না। ১ এপ্রিলের এ হামলার ঘটনায় ইসরায়েল দায় স্বীকার করেনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। ইরানের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে ভারত, ফ্রান্স, পোল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে সতর্ক করেছেন। গতকাল জার্মানিও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। গতকাল হোয়াইট হাউসে বাইডেন বলেন, ইসরায়েলের সুরক্ষায় আমরা নিবেদিত। আমরা ইসরায়েলকে সমর্থন দেব। ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতে আমরা সহযোগিতা করব। ইরান সফল হবে না। বাইডেন বলেন, তিনি সুরক্ষিত তথ্যগুলো প্রকাশ করবেন না, তবে তার ধারণা বেশি সময় না নিয়ে শিগগিরই হামলা চালাবে ইরান। এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ইসরায়েলের ওপর ইরান অনিবার্যভাবে হামলা চালাবে বলে যেসব কথা শোনা যাচ্ছে তা বাস্তবসম্মত ও কার্যকরী হুমকি। তবে কোন সময়ে এ হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। কিরবি বলেন, ইরানের হুমকিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রও ওই অঞ্চলে নিজেদের সক্ষমতা যাচাই করছে, নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।